প্রভু গুরু যিশুর অনুগ্রহ দানে আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। আর কুহুসোনাও ভালো আছে। তো ওকে তো খাওয়াচ্ছিলাম, আমি মুড়িটা খাওয়াচ্ছিলাম, আর দেখো একটা গোটা শশা ওর হাতে দিয়ে দিয়েছিলাম। তো ও মোটামুটি হাতে ধরে তো খেতে পারে এই ধরনের খাবারগুলো, তো সেই জন্যই ওকে হাতে দিয়ে দিয়েছিলাম। জানো তো কুহুসোনা এত দুষ্টু হয়েছে, তো আজ তো ওর দুষ্টুমিটা তোমরা দেখতে পাবে। তো আজ রাতে 12টা পর্যন্ত ও জেগেছিল, আর কেন জেগেছিল সেটাও তোমরা জানতে পারবে। পুরো ভিডিওটা দেখো। তো দেখো, ফলের কুচো করে কেটে দিয়েছিলাম, তো ওকেই দিয়েছিলাম খেতে। আর দেখো খেতে খেতে কাকে খাওয়াচ্ছে বুঝতে পারছো তো? দিদির প্রতি নাতনির কত প্রেম দেখো। কুহু তো এরকম করতে থাকে। আর বাড়ির পাশেই না অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য এত মাইকের আওয়াজ। তো কাল থেকে তো মানে ভিডিও এডিট করছি, প্রত্যেকটা ভিডিওতেই কি গানের আওয়াজ চলে আসছে। তো সরি, তোমরা একটু কষ্ট করে শুনে নিও বা দেখে নিও। তো চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। দেখলে তো ঠাম্মির প্রতি কত ভালোবাসা। তো কাল রাত্রে কি হয়েছিল সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো পাশে একটা অনুষ্ঠান হচ্ছিল, তো খুব রাত পর্যন্ত অনুষ্ঠানটা হচ্ছিল। আর মা অনুষ্ঠান দেখতে গিয়েছিল, তো মেয়েকে পাঠায়নি, কারণ সারাদিন তো ঘুমায়নি ও, যাতে যদি ঘুমিয়ে পড়ে, তো সেই জন্য আর মা নিয়ে যায়নি ওকে। তো ওকে নিয়ে খাওয়া দাওয়ার পর আমি ঘরে শুয়েছিলাম। দেখো মানে এত গরম না, বিছানায় তো শুতে পারি না, তো ঘরের মেঝেতেই ওকে নিয়ে শুই। তো শুয়েছিলাম, কিছুতেই ঘুমালো না, কিছুতেই না। মানে ঘুমাচ্ছে আবার উঠে বসে পড়ছে, ঘুমাচ্ছে আবার উঠে। গরমের জন্য মনে হচ্ছে যে খুব গরম লাগছিল, সেই জন্যই হয়তো এরকম করছিল। আর দেখো ওই যে ওই জানালাটা রাত্রে খোলা ছিল, তো জানালার দিকে উঠে যাচ্ছে আর জানালাতে দাঁড়িয়ে আছে, মানে বাইরে দেখছে যে দাদু ঠাম্মি তো বাইরে শোয়, তো কোথায় গেল ওরা। তো 12টা পর্যন্ত ওরকম করেছে, মানে শোয়াচ্ছি উঠে যাচ্ছে, ঘুমাচ্ছে, ওই জানালার কাছে যাচ্ছে, ওই করছে শুধু। তারপর যখন মা বাপি আসলো, তো ওনারা তো খাওয়া দাওয়া করে তারপর দুয়ারে শুয়ে পড়েছিল। তো মেয়ে বুঝতে পেরেছে যে দিদি চলে এসেছে, আবার ওই জানালার কাছে গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। তো আমি ভাবলাম না, হবে না, আর আমারও ঘুমটা যাবে আর ওরও ঘুমটা যাবে। তো গেটটা খুলে দিলাম, আর ও গিয়ে ঠাম্মির কাছে শুয়ে পড়লো। আর যদি সেটা চোখে দেখতে, আর মুখে বলছি এটাও নিশ্চয়ই বিশ্বাস করবে, তো গলা জড়িয়ে একদম গায়ে পা তুলে সেই যা ঘুমিয়েছিল একদম সেই ভরে উঠেছে। তো এই হলো ঠাম্মির আর নাতনির প্রেম। দেখো চলে এসেছে, টাটা করো, নাও হাই করো, টাটা করো, হ্যাঁ। কিছু বলবেন? একটু বকে দাও তো, একটু বলে দাও তো। বলবে কিছু? কিছু বলবে না, এখন মুড নেই, কারণ ঠাম্মি নিয়ে যায়নি। মা গরুর জন্য মানে খাবার দাবার যা করে, গরুর যা কাজ থাকে, তো মা একটু ওকে নিয়ে বেরিয়েছিল সকালে, আর এখন তো গরুর কাছে গেছে, তো ওকে নিয়ে যায়নি, সেই জন্য একটু মুখটা, এই হলো ব্যাপার। তো চলো, ও একটু টিভি দেখছে এখন, ও দেখুক, একটু কার্টুন দেখছে, আমি রান্নাটা বসাই। আবার বলো পিতা, আবার বলো পিতা, যিশু দাদা, যিশু দাদা বলো, যিশু দাদা। কি বললো তোমরা বুঝতে পারলে? কত কথা বললো বলো, আবার বলো তো। পাতে এদিকে আসো না, বলো বলো দাদা, যিশু দাদা বলো। একটু বকে দাও তো, সবাইকে একটু বকে দাও। কি বলছো? কি? হ্যাঁ, পাখা কই? পাখা চালাবো। পাখা দেখাও, পাখা কই? পাখা চালাবো। আচ্ছা পাখা, হ্যাঁ বলো তো পাখা কই? বাবা আমি কি বলছি? ঠিক আছে নে বল। দাদা
দাদা বলো, দাদা দাদা। হ্যাঁ, আবার বলো দাদা। দাদা বলো মা, একবার দাদা। চলো, অনেক কথা হয়েছে, রান্না করি আর আমি ওর সাথে কথা বলি, ঠিক আছে? নম 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 হাম হাম হাম। নম নম খেয়ে নাও এটা। কি খাচ্ছ তুমি এটা? তুমি এটা কি হাম করছো বলো তো? এটা কি বলো? তরমুজ? নম নম নাম নাম। হাম নম নম ও বাবা, নাম নাম করে সবাই খায়? নম নম নাম নাম করে হাম করে? নম 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 আচ্ছা, এটা আগে খেয়ে নাও, নাও হাম করে নাও এটা। নম নম বাবা, নম নম এটা হাম করে নাও না, এটা খেয়ে নাও হাতে করে। নম 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 এখন হাম হাম বলবে? নম নম আবার নম 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 দেখি এটা লাল কি লেগেছে এখানটা, দেখি কেমন লাগছে, দেখি একটু দেখা। এই দেখো, দেখো তুমি তরমুজ খেয়েছো, দেখো নম নম মুখের কি অবস্থা গেছে দেখো। নম 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 এটা খাবে না তাহলে আমি খেয়ে নেবো। আমি হাম। ও বাবা, খেয়েছো কেমন দুষ্ট, আমি যা বলেছি খেয়ে নেবো। নম 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 নম। নম নম আচ্ছা ঠিক আছে। নম নম হাম হাম হাম। নম 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 আরে মুখটা একটু মোছো না। নম 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 না মুছবে না বাবা, মুখটা মুছবে না তুই? সুন্দর লাগছে, লাল লাল দেখতে ভালো লাগছে, মুখটা মোছো। নম 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 কত কথা বলছে, কত কথা বলছে। নম 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 ঠিক আছে না। দেখো তরমুজ নিয়ে বসেছি এখন, তো রান্না করছিলাম, এখন তো বাজে 12:30। ওকে একটু খিদা পেয়েছিল, তো তরমুজটা কেটে নিলাম, এই কৌটোতে রেখে দিয়েছি, আবার বিকেলে খাবে, এটাও রেখে দেবো, ফ্রিজে রেখে দেবো। চলো বাকি রান্নাটা সেরে নিই। আর ও তো এখন কি বলছে তোমরা বুঝতেই পারছো, মানে হাম হাম বলছে, এটা হাম হাম। তো কুহুসোনার তো অনেক কথা শুনলে, আজকে তো তোমাদের সাথে অনেক কথা বলেছে বলো। তো এবার একটু প্রভুর নাম না নিলে সারা দিনটাই ভালো যায় না। তো প্রভু গুরু যিশু চেয়েছিলেন আমরাও যেন প্রত্যেককে প্রেম করি। একটা ভালো মনের মানুষ যেমন আর একটা ভালো মনের মানুষকে যতটা প্রেম করবে, একটা খারাপ মনের মানুষকেও যেন ঠিক ঠিক ততটাই প্রেম করে। তো সত্যি আমার জীবনে অনেক ভালোবাসা পেয়েছি, অনেক। তো আমাদের পরিবারে, আমাদের কেন প্রত্যেকটা পরিবারেরই এরকম হওয়া উচিত, বিশেষ করে শাশুড়ির প্রতি বৌমার, বৌমার প্রতি শাশুড়ির, তারপর শ্বশুরমশাই, স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামীর। আর দেখো আমার এই সন্তান, আমার এই সন্তানের প্রতি সকলের ভালোবাসা। সত্যি আমার আত্মীয় স্বজন পরিবার সকলেই ওকে অনেক ভালোবাসে, অনেক প্রেম করে। তার জন্যই হয়তো এতটা পেয়েছি, এতটা আগে যেতে পেরেছি। আর ওকে যারা ভালোবাসে তাদের প্রতি আমার সম্মান, শ্রদ্ধা। তো তা না হলে তো এতটা আগাতাম না, না প্রেম না হলে সত্যি কোনো কিছু হয় না। তো এই সন্তান এরকম বলে যে ওকে কম প্রেম দেব কি কম ভালোবাসা দেব, তা তো কখনো হয় না। তো আমরা যতটা পারি একদম মন উজাড় করে ওকে খুলে দিই। আর দাদু, ঠাকুমা, কাকু আর যারা মানে আমার পরিবারে আছেন, তারা তো সকলেই সবাই এই সন্তানকে ভালোবাসে। আর এই সন্তান কেন, প্রত্যেক সন্তানকেই কি এরকমভাবে প্রেম করা দরকার। আর আমরা বড়রা তো অবশ্যই আমাদের দরকার একে অপরকে প্রেম করা। তো প্রভু গুরু যিশু এটাই শিখিয়েছেন, তো এটাই উনি বলে গেছেন। তো আমরা সকলেই কিন্তু এটা পালন করব। তো আমি তো অনেক পালন করার চেষ্টা করছি। তো আগে তো ভালোবাসতাম, হয়তো একটু আধটু রাগ হতো কারো প্রতি, কিন্তু এখন আর কি জেনে গেছি, বুঝে গেছি প্রভুর কথা, তো মেনে চলতেই হবে। তা না হলে আমি তো চাই না যে আমার কিছু খারাপ হোক। তো সেই কারণেই আগে যা করেছি, এখন আর কোনো কিছুই কি ভুল করতে চাই না। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।
প্রভু গুরু যিশু সকলে মঙ্গল করুক, সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক।